এটা থেকে মানে আমরা তো এখন এটা HTML টা হোম পেজ রেডি, বাট আমরা এরপরেও এই হোম পেজটা আমরা করব পিএইচডিটা হাতে আসার পরে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা স্টেপ বাই স্টেপ করব। সেটা হচ্ছে যে প্রথম অবস্থা আমাদের যে মিসিং গুলো থাকে সেটা হলো ফ্লুইড যে এরিয়া থাকে সেগুলা ডিজাইন মিলাতে আমাদের সমস্যা হয়। আর এই সেকশনের মধ্যে ফ্লুইড রিলেটেড কন্টেন্ট অনেক বেশি আছে, ঠিক আছে? এই যে যেমন এখানে একটা ফ্লুইড কন্টেন্ট, হ্যাঁ, এখানে ফ্লুইড কন্টেন্ট, এই যে এখানে ফ্লুইড কন্টেন্ট, মানে একটার সাথে একটা কন্টেন্ট, এগুলো আসলে মানে অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয় যে কেমনে কি করব, হ্যাঁ। তো এই যে ফ্লুইড, তো ফ্লুইডের মধ্যে তো কলাম ভাগ করা থাকে না, এটা নিজের আইডিয়া থেকে জেনারেট করে নিতে হয়। আর যেগুলা কন্টেনারের মধ্যে থাকে সেগুলো তো কলাম ডিরেক্টলি বোঝা যাচ্ছে যে কোনটা কোন কলামের মধ্যে আছে, তাই না? এবং কোনটা কোন লিঙ্ক, এগুলো আমরা দেখবো। সো তো স্টেপ বাই স্টেপ আজকে হেডারটা করি, তারপরে এটা। আচ্ছা, তো এখানে দেখেন যে এটা অবশ্যই কি কন্টেনারের বাহিরে আছে, তাই না? কারণ এটা 1920 যেহেতু, কারণ কন্টেনার হলে তো অবশ্যই 1170 এর মধ্যে থাকতো। তাহলে এটা আমাদের কি গ্রিডের মধ্যে নাই, গ্রিডের মধ্যে নাই, বাট আমরা আমাদের মতন করে গ্রিডটা সাজিয়ে নিব, ঠিক আছে? গ্রিডটা যদি সাজিয়ে নেই, অনুমান একটা আইডিয়া করে নিজে থেকে যে এইখানে হচ্ছে একটা লোগো আছে, একটা মেনু, আর এটা মানে প্রথমেই আপনি স্টেম করার সময় বিবেচনা করবেন যে আপনার এখানে কয়টা এলিমেন্ট আছে এরিয়াটার মধ্যে। যে এরিয়াটা কাজ করবেন ওই এরিয়াটা এলিমেন্টটাকে বিবেচনা করবেন যে আমার এই এরিয়ার মধ্যে কয়টা এলিমেন্ট আছে, ঠিক আছে? আমার এই এরিয়ার মধ্যে আছে হলো 3টা এলিমেন্ট, তাই না? তো লোগোকে একটা কলামের মধ্যে রাখবো, মেনুটাকে একটা কলামের মধ্যে রাখবো, এবং এইখানে যে কল টু অ্যাকশন, এটাকে বলা হয় সিটি অ্যাকশন। তো এই কল টু অ্যাকশন যেটা, এটাকে রাখবো হলো একটা কলামের মধ্যে, ঠিক আছে? মানে এই দুইটা মিলিয়ে একটা রাখছি। সো তাহলে আমরা এইটাকে ধরেন যদি বিবেচনা করি কল এক্সেল যদি 2 ইউজ করি, আর এটাকে যদি আমরা ইউজ করি হলো কল এক্সেল 7, আর এটাকে দিব হলো কল এক্সেল 3। তাহলে 2 7 কত, 9 আর 3 12, ঠিক আছে? এখন এরকম না যে ফুল উইথ এরিয়ার মধ্যে মানে আমি কলাম ইউজ করতে পারবো না, এরকম কিছু না। আমি যে কোনো জায়গার মধ্যে আমি কলাম ইউজ করতে পারবো, ঠিক আছে? ফুল উইথ বলতে না, আপনি ওয়েবের যে কোনো জায়গার মধ্যে আপনি ইভেন আপনি যদি মনে করেন এটাও একটা কলাম, এই কলামের মধ্যে আবার রো ইউজ করে আবার কলাম ইউজ করতে পারবেন, মানে আনলিমিটেড ভাবে আপনার প্রয়োজন অনুসারে। এই যে এখানে দেখতেছেন কয়টা, 1 2 3 4, তাই না? এখানেও যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি এখানে ফ্লোট লেফট এটা সেটা ইউজ করবো না, আমি এখানে কলাম ইউজ করবো, তাহলে ধরেন এইটাকে একটা রো এর মধ্যে নিয়ে, মানে কলাম যখন ইউজ করবেন তখন একটা রো ইউজ করতে হবে। তো রো নিয়ে কল 6 কল 6 কল 6 কল 6, তাহলে অটোমেটিক্যালি আপনার এখানে 4টা এখানে হয়ে যাবে, আপনার উইদাউট ফ্লোট লেফট ফ্লেক্স কিছু করতে হবে না, এটা পরিষ্কার হ্যান্ডেল করে দেবে। তো আমরা এটাই এখানে করার চেষ্টা করব, মানে ফ্লোট লেফট ইউজ করব না, আমরা এটাকে কলাম দিয়ে কিভাবে করা যায়, আমি এক একটা ভিডিওর মধ্যে এক এক রকম করে করার ট্রাই করি। এটাকে ইচ্ছা করলে আপনি ইউএল এলআই এর মধ্যে রেখে এগুলো এক একটা এলআই ফ্লোট লেফট উইথ 50% করে দিলে এরকম অটোমেটিক এরকম হয়ে যাবে। সো আমরা এই সিএসএস এ না করে ওই জিনিসটা আমরা কিন্তু আমরা ইজিলি করে ফেলতে পারি, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এখন হেডারের মধ্যে আসি। হেডারের মধ্যে দেখেন লোগো আর এটা, তো আমরা যেভাবে করতে যাচ্ছিলাম সেভাবেই শুরু করে দিব। তো কমন এই যে একটা আমাদের প্যাক, এই প্যাকের মধ্যেই আমরা শুরু করবো। আরেকটা বিষয়, শুরু করার জন্য প্রথমে যেটা আমরা করি সেটা হলো ফন্ট সিলেকশন করতে হবে, তাই না? তো এই সাইটে কি ফন্ট আছে এটা আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করি, যখন পিএইচডি আসবে তখন পিএইচডি থেকে দেখে নিব যে এখানে কি ফন্ট। তো এখানে আসবে হলো এই যে এটা, গুগল ফন্ট গেলেই পাওয়া যাবে, অথবা গুগল ফন্ট থেকে তো ফন্ট নিতে পারেন, তাই না? সেটা আসলে আর মনে হয় না দরকার লাগবে, কারণ আমার এইখান থেকে আমি নিয়ে নিবো দেখি। এই যে এটা নিয়ে নিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? গুগল ফন্ট আসলে এই টিউটোরিয়াল যারা দেখবে বা যারা এই করবে তাদের অবশ্যই এই বিষয়ে তো অবশ্যই ধারণা থাকবে। আচ্ছা, এটা নিলাম, এইখান থেকে ফন্টটা জেনারেট করে দিলাম। এই এই প্যাকের মধ্যে কোন জিনিসটা বুঝেন নাই, কোন জিনিসটা এ করেন নাই, এটা আমাকে বললেন যে আমি এই জিনিসটা কেন ইউজ করা হয়েছে আমাকে একটু বুঝিয়ে দিন, ঠিক আছে? আমি এইগুলো ধারণা থাকবে, কারণ এগুলো তো আশা করি এর আগেও দেখানো হয়েছিল, তাই না? আচ্ছা, তো আমাদের আরেকটা যেটা করতে হবে যে ফন্ট ফ্যামিলিটা এখানে আছে হলো রুবিক। তো ফন্ট ফ্যামিলিতে বডি ফন্ট রুবিক, আর হেডিং ফন্ট হলো এটা। তো হেডিং ফন্ট আমাদের যেটা, এটা এখানে হেডিং ফন্টটা দিয়ে দিলাম। আর হলো হেডিং কালার
কালার নেবে এটা হচ্ছে এখানে আমরা এটাকে ওপেন করি বাটন বা এয়ারপোর্ট থেকে বাটন দা এন্টার বাটন বা এয়ারপোর্ট থেকে কালার ও না আরেকটা জিনিস যে এইখানে দেখছেন এটা কি এটা হলো S1 এর ভিতরে অনেক সময় হয় কি S1 এর ভিতরে যদি অ্যাড ট্যাগ ইউজ করি তখন আমাদের অ্যাড ট্যাগকে কালার না দিলে S1 এর কালারটা পায় না সুতরাং আমরা ইচ্ছা করলে এখন যদি S1 এর ভিতরে S2 মানে হেডিং এর ভিতরে যদি অ্যাড থাকে সেটাকে কালার ইনহেরিট করে দিচ্ছি মানে সেখানে কালার না দিলেও সমস্যা নেই S1 কে ডাইরেক্ট কালার দিলেই কালার পেয়ে যাবে উপর থেকে যে S1 আছে হ্যাঁ S1 বা S2 বা S3 যেই কালারটা আছে ওই কালারটা পেয়ে যাবে কারণ আমরা আমাদের কাস্টম ভাবে যদি কালার দিতে চাই তাহলে S2 কে কালার দিলে হবে S4 কে কালার দিলে হবে কোনো সমস্যা নেই মানে ভিতরে একই আর দিতে হবে না এখানে হেডিং এর ভিতরে আচ্ছা তো এখন আমরা যখন আমরা বাটন করব তখন বাটনের মধ্যে আসবো এখন আসি হলো হেডারে ইনহেরিটেন্সের যে কাজটা করতেছে যে আমার মানে লাস্টে যে কাজটা আছে সেটাকে রিমুভ করে আগেরটাকে প্রায়োরিটি বেশি মানে এই কাজটাকে মানে প্রথম কাজটাকে যেটা ছিল সেটাকে সেই রিমুভ করে মানে এর যে কাজটা করতো এর যে কালারটা ছিল ওইটাকে সে মানে আনসেট করে ফেলছে ঠিক আছে আনসেট করে ফেলছে মানে সেখানে আর ওইটা মানে প্রায়োরিটি থাকবে না এখন প্রায়োরিটি থাকবে হলো এই হেডিং এর মধ্যে চলে আসবে ওই ট্যাগে থাকবে হ্যাঁ আচ্ছা তো এখন দেখেন এই লোগোটাকে অবশ্যই আমরা নিয়ে নিই এখান থেকে এটা হচ্ছে এখানে এখানে এটা অবশ্যই যখন আপনারা ই করবেন যে লোগো সেট করবেন ঠিক আছে লোগো বা যে কোনো ইমেজ সেখানে অবশ্যই রিলেটেড ফোল্ডার করে সেখানে ইউজ করবেন মানে এক ফোল্ডারের ভিতরে ইমেজ ফোল্ডারের ভিতরে সব দেওয়া যাবে না ঠিক আছে ওকে তো এখন একটু দ্রুত করে ফেলি সেটা হচ্ছে হেডার এখানে লিখুন হেডার এরিয়া ঠিক আছে হেডার এরিয়া ক্লাস এটা অবশ্যই কন্টেইনার ফ্লুইড তাই না কন্টেইনার ফ্লুইড আর এখানে হবে অবশ্যই ক্লাস কল এক্সেল 2 এর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় কলামের ক্ষেত্রে একটু ছোট ডিভাইস মানে ল্যাপটপ ডিভাইস তো কল এক্সেল এখানে এসে যদি দেখি একটু ঝামেলা হচ্ছে বা হচ্ছে তখন আমরা এটাকে করব মানে ছোট বড় করতে পারি যদি সমস্যা হয় আর যদি সমস্যা না হয় তাহলে এইভাবেই থাকবে প্রথমে বলছিলাম 2 তারপরে 7 তারপরে হচ্ছে 3 তার মানে আমাদের 12 কলাম হয়ে গেছে তাই না আমাদেরকে চিন্তা করতে হবে যে 12 কলামটা যেন আমাদের মিলে 11 কলাম হলে স্পেসিং মিলবে না ঠিক আছে আচ্ছা তো এখানে জাস্ট লোগো দিবেন লোগো এরিয়া লাগবে না জাস্ট সিম্পল লোগো তাহলে এখানে অবশ্যই লোগোটাকে হোম পেজের লিংক থাকতে হবে index.html এখানে ing এর মধ্যে ing/logo তো এটা আশা করি চলে আসছে এখানে সাদা লোগোর কারণে বোঝা যাবে না আচ্ছা এটা ওপেন করি দেখেন কি আসে এখানে বোঝা যাবে না সাদার ভিতরে সাদা তাই না তো এই জন্য যেটা আমাদের প্রথমে করা লাগবে যে এখানে একটা দেখেন একটা কি আছে একটা প্যাটার্ন আছে বা ব্যাকগ্রাউন্ড আছে তাই না তো এটাকে আমরা প্রথম অবস্থায় সেভ করে রাখবো দিয়ে রাখবো আদারওয়াইজ এখানে বোঝা যাবে না তাহলে আমরা এখানে দিব হলো স্লাইডার যেহেতু স্লাইডারে দিয়েছি স্লাইডার দিয়েছি সেভ করলাম এটাকে আমরা ডিফল্ট অবস্থায় এখানে আরেকটা জিনিস দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট মেনু টাইপের দেখছেন মানে এটা ট্রান্সপারেন্ট মেনু বলতে যে এরিয়া মানে একটা সেকশনের উপরে আছে মানে এই সেকশনটা এটা দেখেন এটা কিন্তু এই স্লাইডার এরিয়ার উপরে আছে যদি স্লাইডার এরিয়ার উপরে থাকে সেটাকে বলা হয় কি ট্রান্সপারেন্ট মেনুটা সবসময় পজিশন অ্যাবসলিউট থাকবে লেফট 0 টপ 0 থাকবে ঠিক আছে এটা কিন্তু একদম উপরে আছে মেনুটা তো এই যে এই মেনুটা ব্যাকগ্রাউন্ডের কালার দেখতেছেন ব্যাকগ্রাউন্ড তার মানে এটা হলো স্লাইডারের উপরের সেকশনের মধ্যে আছে তাহলে আমাদের এটা মানে এরকম না যে এটা আলাদা মেনু এরিয়াটা আলাদা স্লাইডার এরিয়াটা আলাদা এটাকে আমরা পজিশন করে দিব তো এই জন্য যদি কালারই না থাকে তাহলে তো আমরা বুঝবো না তাই না তো এখানে আমরা ধরেন প্লাস স্লাইডার এখানে ধরেন আইএনজি একটা ইমেজ নিয়ে রাখবো যেন বুঝতে পারি যে হ্যাঁ আমাদের এখানে হ্যাঁ মানে
আমরা যদি এখন পজিশন করি, সাদা লোগো তো সাদা কালারের উপরে বোঝা যাবে না, এখন এটা তো একটা এরিয়া সেপারেট, তাই না? এখন এটার উপরে আমরা নিয়ে আসবো, ধরেন এটা একটা স্লাইডার, হ্যাঁ পজিশন করে এটার উপরে রিলেটিভ লাগবে না, কারণ টপে যদি সেকশন যেটা থাকবে এটাকে যদি আপনি অ্যাক্সেলেট করেন তাহলে কোনোটাকে রিলেটিভ করতে হবে না যদি টপে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা পজিশন হচ্ছে যে যদি টপে সেকশন থাকে, সেই সেকশনকে যদি আপনি পজিশন অ্যাক্সেলেট করেন তাহলে সেটার জন্য আলাদা করে রিলেটিভ করতে হয় না, ওই বডির সাথেই তো উপরে থাকবে, তো কারণ যে উপরে আছে তাকে আর আলাদা করে রিলেটিভ করতে হবে না। তো আমরা যেহেতু এটা এই হেডার গুলোকে বলা হয় পজিশন ট্রান্সপারেন্ট হেডার, সুতরাং আমরা এটাকে ক্লাসের নাম লিখব, সরি এখানে এটা ভুল হয়েছে, এটা লিখব ট্রান্সপারেন্ট হেডার, ঠিক আছে? ট্রান্সপারেন্ট হেডার মানে হচ্ছে এটাকে আমরা আলাদা করে সিএসএস এর মধ্যে বলে দিব, আর এখানে অবশ্যই একটা কমেন্ট লিখব হেডার। যখনই আপনি একটা সেকশন শুরু করবেন সিএসএস এ, সেটা অবশ্যই এরকম কমেন্টিং করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আসলে ট্রান্সপারেন্ট হেডার। এখন ট্রান্সপারেন্ট হেডারকে অবশ্যই আমাকে পজিশন অ্যাবসলিউট করতে হবে এটার উপরে নিয়ে আসার জন্য, মানে পজিশন কেন করতে হবে, মানে ভাসানোর জন্য, উপরে বেশি থাকার জন্য, তাই না? তো এটাকে আমরা যদি বলি পজিশন অ্যাবসলিউট লেফট 0 রাইট 0 টপ 0, এটা হলো, হ্যাঁ, কারণ এটা যখন বেশি থাকবে তখন তো এটার আর কোনো জায়গা দখল করতে পারতেছে না, নিচেটা অটোমেটিক উপরে উঠে যাবে, কারণ সে তো জায়গা দখল করতে পারতেছে না অটোমেটিক। আর না হয় আমরা অনেকে যেটা করি স্লাইডারকে মার্জিন টপ করে বা পজিশন করে উপর দিকে উঠাই, এটা আসলে রং প্র্যাকটিস, ঠিক আছে? ওকে, তাহলে এটা আসলো। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এই যে স্লাইডার এরিয়াটা, এটার ডানে এবং বামে একটা প্যাডিং আছে, এই যে এটা কত 120, সেম ভাবে এখানে। তাহলে আমরা যেটা করব, এখানে দেখেন 15 পিক্সেল অলরেডি এখানে একটা প্যাডিং আছে, তো এটা তো আমরা জানি এখান থেকে, তাই না? তো এটাকে আমরা যেটা করব প্যাডিং 0 105 পিক্সেল, তো কেন হলো 105 আর 15, এটা মাথা কাটতে হবে। ওকে, তো এটা সেভ করলাম, ব্যাস, তাহলে আমাদের ট্রান্সপারেন্টের বিষয়টা হলো, তাই না? ট্রান্সপারেন্টের বিষয়টা হলো। এখন আমরা যেটা করব, লোগো এখানে মেনু এরিয়াটা সেট করব, তারপরে স্পেসিং গুলোকে ঠিক করব। তো মেনুর জন্য দেখেন মিস কোডিং হয়েছে, যাই হোক এগুলো আমি এখান থেকে নতুন করে বানাচ্ছি। এখান থেকে ক্লাস মেইন মেনু, সবসময় যেটা করবেন আপনি যখন কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন, যখন করেন তখন অবশ্যই সেম ক্লাসে ইউজ করার চেষ্টা করবেন। মনে করেন আপনি আগে কেমন ইউজ করছেন মেইন মেনু, এখানে ইউজ করছেন হেডার মেনু, আর একটা মেইন মেনু এরিয়া, মানে এরকম না, মানে একটা সমানুপাতিক যেন ক্লাসের এটা সিস্টেম গুলো থাকে, তাহলে আপনার এই কাজটা একজন মানুষ যে রেগুলার বেসিসে কাজ করতেছে তার জন্য এটা মানে খুবই ফ্যামিলিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে একই ধারাতে কাজ করার ট্রাই করবেন। সিএসএস চেঞ্জ করেন যা করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্লাসের সিস্টেমটা যদি একই থাকে তাহলে যে কাজ করবে সে মানে আপনার এখান থেকে শুধু কাজ নিতে চাইবে, বুঝতে পারছেন? আচ্ছা, এই মেন মেনু শুরু করার জন্য তো এই বিষয়টা আপনি জানেনই, তাই না? ইউএল এলআই, এইখানে জাস্ট হোম, কয়টা মেনু থাকলো, তো এটা এখানে চলে আসছে মনে হয়, এখানে এটা আসছে, তাই না? তো আমাদের এখানে দেখেন যে এটার উপরে এবং নিচে একটা প্যাডিং আছে, তাই না? এই যে এটার উপরে কত, ধরেন 30 পিক্সেল বা 35 পিক্সেল, তো এই উপর নিচে প্যাডিং, এবং এটা কালার হলো সাদা, ফন্ট সাইজ কত আছে, ফন্ট সাইজ 15 পিক্সেল। এটা যখন পিএইচডি আসবে তখন আমরা পিএইচডি থেকে দেখব, ঠিক আছে? ওকে, তো আমাদের এখান থেকে মেইন মেনু, তারপর ইউএল এলআই এ, তাহলে এটা কি কালার, অবশ্যই সাদা, আর এখানে দেখেন টেক্সট আছে আপার কেস, তাই না? দেন এখানে টেক্সট
আচ্ছা, আর একটা হলো মেইন মেনু, একই ইনস্টল করলাম। তাহলে এখন এক লাইনে নিতে হবে না, এক লাইনে নেওয়ার জন্য ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন দেখেন হ্যাঁ, মানে অবশ্যই একটা স্পেসিং আছে। এটা কত? 4722 মানে উইথ হলো 47 বা 48 আর হাইটটা দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেবেন হলো প্যাডিং অথবা মার্জিন, কোনো সমস্যা নেই। মার্জিন দেবেন হলো 0.24 পিক্সেল ডানে এবং বামে প্রেস করলাম। অথবা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনার যদি মনে করেন এটা যদি লেফট লাইনে থাকে, এটা মনে করেন লেফট লাইন, ঠিক আছে, লেফট লাইনে আছে না একটা কলামের, যদি লেফট লাইনে থাকে তাহলে মার্জিন রাইট ইউজ করবেন, মানে যদি রাইট পাশে স্পেস দিবেন। আর যদি এটা যদি এই মেনুটা যদি এইখান থেকে শুরু হতো, এই পাশে স্পেস থাকতো, তাহলে মার্জিন লেফট ইউজ করবেন। আর যদি সেন্টারে থাকে মেনু, তাহলে ডানে বামে ইউজ করবেন। সেন্টার থাকলে ডানে বামে, যদি মেনুটা লেফট লাইন থাকে তাহলে রাইট সাইডে হবে, রাইট লাইন থাকলে লেফটে মার্জিন হবে, ঠিক আছে। তো আমরা তাহলে সেটাই করতে পারি। তাহলে মার্জিন রাইট 48 পিক্সেল, ঠিক আছে। এই জন্য এখন যদি আমরা লেফট থেকে ইউজ করতাম তাহলে বুঝেন, তাহলে আমাকে ফার্স্ট সাইডের মার্জিনটা নান করতে হতো, তাহলে কি আরেকটা সিএস লেখা লাগতো। এইগুলো মাথায় থাকতে হবে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে কি, একে আমরা প্যাডিং দিব উপরে নিচে, প্যাডিং 0 0 উপর নিচে মনে করেন কত ছিল, 34 না 35 পিক্সেল ছিল। এখন এটা পাই নাই কারণ ডিসপ্লে ব্লক হয়ে গেছে, তাই না? ওকে, তো এখন এতটুকু যে হলো, এটা আমরা একবারে সিএসএস টা নিয়ে নিই। ড্রপ ডাউন মেনু করে দেখাচ্ছি না, ঠিক আছে না, ও ড্রপ ডাউন মেনুটা করে দেখায় দিই। আপনি যে বললেন ওইটা পারেন না, ওই যে থার্ড লেভেল খুবই ফাস্টলি করে দিই। এই দেখেন মেনুটা এই দুই লাইন এতর মধ্যে মেয়ে হয়ে গেল। এখন এইটাকে অনেক জন্য দেখবেন অনেক কিছু করে এটাকে সিএসএস দিয়ে একদম এলোমেলো করে ফেলে, ঠিক আছে, এটা করা যাবে না। ওকে, তো আপনি দেখেন লোগোটা উপরে লাইন হয়ে আছে, তাই না? এখন আমরা লোগোকে কি করি, মার্জিন টপ দিয়ে নিচের দিকে নামাই সেন্ট্রাল লিঙ্ক করার জন্য। এরকম অনেকেই করি যে মার্জিন, আমি দেখেন কিভাবে করবো, মার্জিন টপ মনে করেন 20 পিক্সেল, 20 পিক্সেল দিয়ে জাস্ট চেক করবে যে আমার এটা আসলে সেন্টার আছে কিনা। এখন যদি সেন্টার হয়েছে মিলে গেছে, ডিজাইন তো মিলছে, বাট আপনার এটা রেসপন্সিভিটি আবার কমাতে হবে, বাড়াতে হবে, কমাতে হবে, বাড়াতে হবে, এইভাবে না। আপনি যেটা দিবেন ফ্লেক্স এর সিএসএস তো মনে হয় জানেন হালকা পাতলা, তাই না? এখানে দিবেন অ্যালাইন 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 আইটেমস সেন্টার, ব্যাস দেখেন আপনার এই লোগো সেন্টার হয়ে গেছে অটোমেটিক। হ্যাঁ, সব জায়গায় এখন আপনি এটা প্যাডিং কমান বাড়ান কোনো সমস্যা নেই, সে অটোমেটিক সেন্টার থাকবে, ঠিক আছে। এইগুলা খেয়াল করতে হবে কাজের জন্য। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে কতটুকু ফ্লেক্সিবিলিটি থাকতেছে আপনার কাজটার প্রতি। এখন আপনার এটা প্যাডিং কমাইতেছেন, এটা প্যাডিং কমানোর সাথে এটার তো রিলেশন নেই, এটাকে কেন আবার মার্জিন কমাতে হবে? তো এটা প্যাডিং কমানোর সাথে সাথে না এটা অটোমেটিক সেন্টার হয়ে যাবে। ওকে, তো এখন আসি ড্রপ ডাউনে। মনে করেন আমি এই মেনুটাকেই হোম পেজের সাথে আবার এখানে দিয়ে দিব। এই ড্রপ ডাউন আমি করব না, থার্ড লেভেল এইখান থেকে তো এটা না করলে তো থার্ড লেভেল আপনি করতে পারবেন না। আমি বলছিলাম কি যে এইভাবে যে মেনুগুলো আছে, মেনু হোম, মেনু অ্যাবাউট আস, আমি ক্লিক করলাম, এই পাশে আবার একটা মেনু আসবে, অ্যাবাউট আস ক্লিক করলাম, ওটার আন্ডার আবার এই পাশে হ্যাঁ, মানে এই যে এই হোমের মানে ড্রপ ডাউনের ভিতর থেকে আরেকটা মেনু বের হবে এরকম। ওটা তো নিচ থেকে আসতে কিন্তু লেফট রাইটে হবে। এই যে এটাকে যে ও বুঝতে পারছি, মনে করেন আমার যদি এখানে মেনু থাকে, এটা যদি মেনু থাকে তাহলে এইখানে ওভারগুলো যেন এই দিকটা শো করে এরকম। না, এটা নিচে উপরে এনে ক্লিক ও করলে আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই মেনুটা তো আলাদা করে ইউজ করা। এটাকে দেখেন এটাকে কি করতে হবে, এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কিভাবে করতে হবে। এটা জাস্ট পজিশনের বিষয়, এটা আর কিছু না। লেফট থেকে 100% করবেন, টপ 0 করবেন, শেষ। এখানে সেম এই জিনিসটাই করবে। দেখেন এখানে একটা ক্লাস নেন, ক্লাস নেওয়া করলে এটা ভালো। সাবমেনু, ঠিক আছে, সাবমেনু হলে সাবমেনু। ওকে, তো এই যে এটা আমার এখানে মেনুটা আসলো, তো এখান থেকে প্লাস এখন দেখেন
এখানে অ্যাড করে দিই, এখানে কি আসবে এলআই, এখন এই যে ড্রপ ডাউন মেনু টলক টলক হয়ে গেল, এটা কোনো সমস্যাই নাই। এখান থেকে আপনি ইউএল যেটা, আচ্ছা ইউএল সাব মেনু বানানো হয় নাই, এটাকে নিতে হবে। এখান থেকে এই তো, এটাকে অবশ্যই কি করতে হবে, এই প্যারেন্টটাকে অবশ্যই পজিশন রিলেটিভ করা লাগবে। তারপর এটাকে পজিশন অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট, আর অবশ্যই এটাকে তো একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকতে হবে, আপনারা বুঝবেন না তো, তাই না? ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দিলেন। আচ্ছা, তো একটা উইথ দা মিনিমাম, মিনিমাম উইথ, উইথ ডাইরেক্ট উইথ না, মিনিমাম উইথ, যেন মেনু টেক্সট বাড়লেও যেন উইথটা বাড়তে পারে। যদি ফিক্সড উইথ দেন তাহলে মেনু উইথ বাড়লে, মেনু টেক্সট যদি অনেক লম্বা হয়, বড় মেনু হয়, তাহলে সে উইথের ভিতরে চ্যাপ্টার হয়ে যাবে। বুঝতে পারছেন? এগুলো মিনিমাম উইথ ইউজ করবেন এই ক্ষেত্রে। এখানে দেন 240 পিক্সেল। ওকে, তো এটা হয়ে গেল। একটা ট্রানজিশন দিয়ে রাখি, ট্রানজিশন ট্রানজিশন 0.3 সেকেন্ড, এটা সেভ করে। আর আরেকটা বিষয় হলো টপ থেকে কত 100%, আর লেফট থেকে 0, লেফট থেকে 0। এখন আপনি চাচ্ছিলেন কি এই মেনুটা এখানে ওভার, মনে করেন একটা লিস্ট মেনু আছে, ওভার করলে যেন এই পাশ দিয়ে শো হয়, তাই না? তাহলে এটাকে কিভাবে করব? ধরেন এটাকে যদি করতে চাই, তাহলে টপ থেকে টপ 0, টপ 0, লেফট থেকে হলো আপনার হবে, লেফট থেকে 100%। এই যে, তো এখানে ওভার করলে এখানে এটা শো করবে, এই আর কিছু না। টপ থেকে 100% লেফট 0। যেহেতু আমি সাব মেনুটার ধরতেছি, এখন আমি যা মন চাই তাই করব। সেখানে বসে সেখানে আমি করে দিছি তো এটা। হ্যাঁ, ওইটার আন্ডারে থাকবে, ওইটা যতটুকু স্পেস আছে এতটুকুই দরকার। আচ্ছা, এখানে হলো এটা। ওকে, এখন এটার ভিতরে তো কালার যেটা আছে, এই যে এটার ভিতরে যে কালারটা আছে, এই কালারটা ধরেন আমরা আমাদের মতন একটা কালার নিই, যে দুইটা কালার আলাদা করে নেই। আচ্ছা, আরেকটা দেখেন যে এই যে এলআই কে তো ডিসপ্লে ইনলাইন ব্লক করা, তাই না, নিচে, কিন্তু এই, আচ্ছা এটা কালারটা সেট করে নিই, তা নাহলে বুঝতে পারবেন না। কালার, এই যে এখানে এখানে ইনলাইন ব্লক হয়ে আছে, কেন? কারণ উপরে যে এলআই কে আমরা ইনলাইন ব্লক করছিলাম, তো এখানে আমরা করব ডিসপ্লে ব্লক, আর মার্জিন 0, কারণ এটার উপরে মার্জিন ইউজ করছিলাম, এখানে মার্জিন পেয়ে গেছে। ওকে, এটাকে আমরা সেট করলাম। কোথায় এটা? এই তো, এই, আর এই যে একে আমরা প্যাডিং, ওই যে উপর নিচে একে প্যাডিং ইউজ করছি, এটাতে এখানে এসে রিফ্লেক্ট হবে, তাই না? তো এখানে আপনি বলেন, ধরেন প্রথম অবস্থা প্যাডিং একদম 0 করে দিবেন, ঠিক আছে? তারপর আপনি মিলান প্যাডিং কত পিক্সেল দিলে মিলে, ধরেন ধরেন এতটুকু, ডানে ডানে বামে দেন হলো 15 পিক্সেল, আর একটু বেশি দেন 25। আচ্ছা, এটা দিতে পারেন। তো এটা দিলেন, কিন্তু এই যে এইখানে স্পেসের সাথে এখানে স্পেস মিলে না, তাই না? তো আমরা এটা মিলাতেছি, কারণ তো এইটা, তারপর এই যে ইউএল, ইউএল কে আপনি উপর নিচে একটা প্যাডিং দেন, প্যাডিং 10 পিক্সেল 0, তাহলে আমাদের একটা স্পেসিং থাকবে, ঠিক আছে? তা নাহলে হবে কি এক সাইডে স্পেসিং আর সাইডে স্পেসিং নাই, বিষয়টা। এটা দিছি হলো আপনার সাবমেনুকে, সাবমেনুকে উপরে এবং নিচে দিছি, কারণ কি, কারণ উপরে এবং নিচে না দিলে আমার এখানে স্পেসটা কম পাচ্ছে। এই যে দেখেন, এই দেখছেন এখানে চ্যাপ্টা হয়ে গেছে, এরকম চ্যাপ্টা এটা হবে না। তো এখানে উপর নিচে একটা প্যাডিং দিয়ে বাড়ায় দিছি, কারণ আমি যদি একে প্যাডিং দিই তাহলে এটার ভিতরে আরো বেশি স্পেস হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এটাকেও সেভ করে দিলাম। আচ্ছা, এটাকে সেভ করার জন্য আমরা আরেকটা কাজ করি, সেটা হলো টপ থেকে একটু বেশি নামায় দিই নিচে, ধরেন 110, আর হলো অপাসিটি 0, আরেকটা হলো ভিজিবিলিটি এইটা। অপাসিটি 0 করলেও এখানে এইটা থেকে যাবে, ঠিক আছে? এটাকে, আচ্ছা অনেকদিন পরে ক্লাস নিতেছি তো। আচ্ছা, আরেকটা হলো এইখান থেকে আপনি বলবেন হলো এলআই কে হোভার করার পর প্রথম যে সাবমেনু, এটা ইন্ডিকেশন দিয়ে দিবেন। এলআই কে হোভার করার পর যে সাবমেনু, ওইটা কি হবে? এখানে হবে টপ থেকে 100%, অপাসিটি 1, এটা ভিজিবল।
চলে আসলো, তাই না? এখন আমরা যদি এটার মধ্যে যদি আরেকটা মেনু সেট করতে চাই, কারণ এই মেনুটাই সার্ভিসের আন্ডারে দিতে চাই, ঠিক আছে? এটা পারেন, এটার ভিতরে এটা, মানে এই লেভেলের ভিতরে আরেকটা মেনু লেফট সাইডে ওপেন হবে, যে আপনি যেরকম চাচ্ছিলেন। এই যে এখান থেকে দেখেন এখন কিন্তু মেনুটা শো হচ্ছে না, এই যে দেখেন নিচে শো হচ্ছে, তাই না? তো আমরা যেটা করব, সিএসএস এর মধ্যে এই যে সাব মেনু যেটা আছে এটাকে আবার কপি করব। সাইড যে এটা আছে ওটা হ্যাঁ, সাব মেনু এটার মধ্যে এলআই, এর পরে আবার এই সাব মেনু, তারপরে যে সাব মেনুটা আছে এটাকে আমরা বলবো কি, মানে আমরা কি বলছি, সাব মেনুর ভিতরে যে আরেকটা সাব মেনু আছে এটাকে আমরা বলবো লেফট থেকে 100%, লেফট থেকে 100% আর টপ থেকে 0। আমি যেটা বলছিলাম হ্যাঁ, ওইটাই এখানে হয়ে গেছে, এটাই বললাম যে ওইটা এটা করলে ওইটা বুঝে যাবেন। তাহলে কি হলো, লেফট থেকে 100%, মানে মেনু লেফট থেকে 100% হবে আর টপ থেকে 0 হয়ে যাবে। ওকে, তো আমি যদি এখন এটা হোভার করি, আচ্ছা আমরা আমাদের একটা সমস্যা হচ্ছে, সমস্যাটা হচ্ছে এই যে এখানে আমরা পজিশন এলআইকে পজিশন রিলেটিভ করি নাই, সে রিলেটিভ পাচ্ছে না, এলআইকে রিলেটিভ না দিলে হবে না, তাই না? তো এই যে এখানে ধরলাম, দেখেন এই যে একবারে উইদাউট চেকিং ইন হয়ে গেছে। মানে আপনি যদি জানেন যে আসলে এই কোডের এই কাজ, তাহলে অবশ্যই সেটা হতে বাধ্য। মানে আমি কিন্তু এইখান থেকে দেখে দেখে তারপরে ই করিনি। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা যে হয়ে গেল এই সার্ভিস রেন্ডারে, দেখেন এইখানে কিন্তু কালার হওয়া উচিত ছিল, তাই না? বা এখানে একটা কিছু মানে কালার হবে, যে একটা একটা ই ছিল, হ্যাঁ। তো এখানে যদি আমরা এটা করতে চাই তাহলে সেম ভাবে এটাকে ধরবেন, এলআই কে ওভার দিবেন, একে না এলআই কে ওভার দিবেন, তা না হলে কিন্তু ওই যে কালারের সময় ই হবে। ওভার দেওয়ার পরে প্রথম যে এই ট্যাগ আছে হ্যাঁ ওটা হ্যাঁ কালার হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ। তো আমরা এই কালারটাকে দেই, সবুজ কালারটা আছে, এটাকে আমরা দিব হচ্ছে এটা। তো আমরা যখন সাবমেনুর এলআই কে ওভার করব তখন এটা পাবে। তো সাবমেনুর এটাকে ওভার করলাম, কালার আসছে, আচ্ছা কালার এটা বোঝা যাচ্ছে না এখানে, অথবা বোঝা যাবে না, তাহলে আমরা আপাতত এটা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? দেখেন এই এই এখানে আসলেও আমি কিন্তু এখানে ওভার হচ্ছে, তার মানে কি এইটা কিন্তু বোঝা যাচ্ছে যে আমি কোন মেনুর আন্ডারে এখন আছি, আগে কিন্তু বুঝতে পারতেছিলাম না। তাহলে আমরা এখন যদি আপনি এর দিতেন, শুধু হোভার একে দিতেন তাহলেও হতো, বাট শুধুমাত্র যাকে ওভার করবেন তাকেই পেতেন, ঠিক আছে? ধরেন এই যে যাকে ওভার করছেন তাকে, কিন্তু এখানে থাকবেন, ঠিক আছে? আপনি তো এলআই এর মধ্যে হোভার অবস্থায় আছেন, তাই না? এই জন্য এলআই কে হোভার করার পরে দিবেন। আর ইন্ডিকেশন দেওয়া মানে হচ্ছে যে এটার পরে যে এটা আছে ওইটাই পাবে, এর বাহিরের ভিতরে গুলা পাবে না। মনে করেন ইন্ডিকেশন মানে হচ্ছে আমি যদি এখানে ইন্ডিকেশন দেই তাহলে শুধুমাত্র এটাই পেলো, মানে অন্য বাকি সবগুলা এগুলা পাবে না। এটার ভিতরে মনে করেন এটার ভিতরে তো এই এগুলো আছে, যদি আমি ইন্ডিকেশন না দিতাম তাহলে কি হতো দেখেন, সবগুলোই হয়ে যেত। সব কালার এক হয়ে যেত, মানে রেড হয়ে যেত। এই যে এখানে আসলাম, দেখছেন পরে যে এই আছে একটা ইন্ডিকেশনের যদি না দেন আপনাকে আরেকটা সিএসএস লিখে এখানে আবার কালার দিতে হবে, তাহলে বাড়তি কোড লেখা লাগতেছে। এই জন্য এই ইউএস এইগুলা কেন ইউএস দিছে, এগুলো অবশ্যই ইউজ করতে হবে, ঠিক আছে? অনেকেই বলে এটা ইউজ করা ভালো না বা এটা, কিন্তু এই একটা ইন্ডিকেটর। এখন অনেকে বলে কেন ভালো না, কারণ অনেক ব্রাউজারে সাপোর্ট করে না, অনেক ব্রাউজার এখন সবাই আপডেট ব্রাউজার ইউজ করে। এখন আর ওল্ড ব্রাউজার নাই, এখন মানে ওল্ড ব্রাউজার নাই বললেই চলে, সবাই আপডেট ব্রাউজার। সো এগুলা কোনো সমস্যা নেই। তো এই যে পারফেক্টলি ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হলো এই যে একটা বার আসতেছে বিফোর আফটারে, তাই না? এই হোভারের কালারটা নিতে হবে, কারণ এই কালারটা এই বারটা তাহলে আমরা বটম থেকে ওকে দিই। হ্যাঁ বটন থেকে দিতে পারি। আচ্ছা এই যে এখান থেকে এটা হলো, ঠিক আছে? এই ওকে, তাহলে আমরা এটাকে যদি পজিশন কাকে দিব আমরা দেখি। পজিশন দেবো এলআই কে। হ্যাঁ এলআই কে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা এলআই আন্ডার আছে। যেহেতু এলআই আন্ডার, তাহলে আমরা এখানে দিব হচ্ছে এই যে এলআই, এলআই কে দিব হচ্ছে এমপি4। আমি এলআই কি আমরা বললাম যে ওটা তো রিলেটেড করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে সুবিধা হবে। এটাকে দিব। আচ্ছা, তো এই যে বিফোর আসছে, এটাকে দেন পজিশন অ্যাসলেট
width 2 পিক্সেল, হাইট মনে করেন 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ধরেন রেড, চলবে বটম 0। আচ্ছা এইটা আরো হাইটটা কমবে আরো, ঠিক আছে না? ধরেন এতটুকুই। এটা হবে লেফট 0, রাইট 0, আর এটা হবে আপনার মার্জিন কত দেখছেন? এটা এখন আপনার যা কিছু হোক না কেন, এই যে এখানে আসছে এটা ঠিক করতেছি, এখানে যা কিছু হোক না কেন এটা সেন্টার লাইন থাকবে অল টাইম, ঠিক আছে? ওকে, মার্জিন অটো দিয়ে তো হ্যাঁ মার্জিন অটো দেওয়াতে, কারণ যে কোনো জিনিসের উইথ যদি দেন সেটাকে মাঝখানে যদি নিতে চান তাহলে সেটাকে অবশ্যই মার্জিন অটো দিতে হবে। আচ্ছা, তো ট্রানজিশন 0.3s, আর এটাকে দিবেন হলো আপনি হাইট প্রথম অবস্থায় 0, ঠিক আছে? দেখেন কত সিম্পল ভাবে এটা হয়ে যাবে। এই দিলাম তো সাইড দিয়ে আপনার আচ্ছা আপনার প্রপার্টি এন্টার করতে হবে। হ্যাঁ, এই যে এইখান থেকে দিবেন হলো এই ইন্ডিকেটরটা দিবেন, এটা একটু বুঝে নিন তো। হ্যাঁ ন্যাভ একদম ইন্ডিকেটর করে দিলাম প্রথম, মানে দেখেন এটা বলছি কি প্রথম যে ন্যাভ, এই ন্যাভের পরে হলো ইউএল, ইউএল এর পরে হচ্ছে এলআই, এলআই এর পরেই যে বিফোরটা মানে এলআই এর সাথে যে বিফোরটা এইটাই পাবে, এর এলআই এর ভিতরে যদি আরো কোনো এলআই থাকে সেগুলোর মধ্যে যেন না যায়। মানে যেন ড্রপ ডাউনে যেটা ওটা হ্যাঁ হ্যাঁ করবেন। হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা এইটাকে এখানে হলো আমরা কোনো অপাসিটি, ও সরি এটা না, এটা তো ওভারে কন্ট্রোল ওয়াই, হ্যাঁ এটা হচ্ছে জাস্ট হোভার থেকে কিন্তু হাইট ইউজ করছি, এখানে অপাসিটি 0 এরকম কোনো কিছু নেই, এখানে মনে করেন 25 পিক্সেল, জাস্ট এখানে হাইট পাবে। আচ্ছা এটা পাই নাই না, পাই নাই কেন? করতে হবে ওভারে অপাসিটি আমরা কি এখানে অপাসিটি 0 করছি? 0, ও আমরা তাই আমরা হোভার করি নাই তো, হোভার না করলে তো আসবে না। আচ্ছা আচ্ছা এখানে দেখি যে আমাদের এইখানে বিফোরটা আছে কিনা, হ্যাঁ বিফোরটা আছে। ট্রানজিশন মার্জিন লেফট রাইট হাইট যদি দেই এখানে হলো 25 পিক্সেল, হ্যাঁ তার মানে এটা আছে। তাহলে এই সেম জিনিস যেটা আছে এটাকে আমরা এখান থেকে কপি করে নিতে হবে, এই সেমটাই কপি করেন, সেমটা কপি করে জাস্ট এইখানে বলবেন যে এলাই এখন হতে বাধ্য, মানে না হওয়ার এখানে কোনো কিছু নেই। এই যে আরেকটা নিচে কিন্তু আসছে রেড কালার আছে বুঝুন। এই যে এটা না, আচ্ছা এটা কেন আসছে, এটা কেন ও এটা আসছে যে ন্যাব, এটা দিব হলো এখানে আরেকটা ইন্ডিকেশন দিব, একদম ডিরেক্ট ইন্ডিকেশন দিয়ে দিলাম। আরেকটা ইন্ডিকেশন যদি না দিতাম তাহলে আমাকে যে ভিতরের যে ড্রপ ডাউন মেনুগুলো আছে বিফোর ধরে ডিসপ্লে রান করে দেওয়া লাগবে। এই আচ্ছা এখানে ওটা আসছে কেন আসবে, ইউএল সাব মেনুতে চলে আসছে, এলআই বিফোর এলআই হোভার সাব মেনুতে কেন আসবে, এটা আছে এলআই সাব মেনু, আমি তো সাব মেনুকে দেই নাই। আচ্ছা সাব মেনুতে তো দেই নাই, ইন্ডিকেশনটা এইখান থেকে এইখানে, এখান থেকে এখানে যদি দেই এই যে ঠিক, oops, তাহলে ওটা ওভারে আমরা লিখ করে দিতে হবে। আচ্ছা এত ঝামেলা করার এখানে দরকার নেই, তাহলে আপনি যদি মনে করেন এইখান থেকে দিলাম না ইন্ডিকেশনও মনে করেন এখানে লাগবে না, তাহলে এত নেক্সট তাহলে এখানে দিয়ে না, সে ভিতরটা তো পেয়ে যাচ্ছে। তাহলে
লাগবে না, এই ম্যাচ টেক্সটটাও লাগবে না, এটাও লাগবে না। আপনি জাস্ট এই যে সাবমেনু আচ্ছা, এখান থেকে সাবমেনুর ভিতরে যে এলআই এর মধ্যে যে বিফোর গুলো আছে, এলআই এর মধ্যে যত বিফোর আছে সেগুলো কি হবে, ডিসপ্লে নান হয়ে যাবে। মানে সাবমেনুর ভিতরে যত এলআই এর মধ্যে যত পরিমাণে বিফোর আছে সবগুলা কি থাকবে, ডিসপ্লে নান থাকবে, শেষ। এখন আমরা এখানে ধরি, আচ্ছা বুঝতে পারছেন? মানে এই যে এই মেনু যেরকম ইন্ডিকেশন দিচ্ছে এখানে কাজ হয়ে গেছিল, কিন্তু কিছু কারণে হয়তো বা সমস্যা হয়েছে। সো আপনার এখন এটাই সহজ হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন মনে করেন আরো ইজিতে কোডটা বুঝে গেল, একটা এক্সট্রা কোড একটা লেখা লাগতো এই। তো এই যে এখন আমাদের এখন কি হলো, যত এলআই আসুক না কেন এখানে আমাদের প্রথমটার মধ্যে শুধু পাবে, দ্বিতীয়গুলোর মধ্যে আর পাবে না। ব্যাস, তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের এটা কি কালার, এই যে এখানে যে কালারটা ছিল, যখন কাজ করবেন তখন আর কি কালার চেঞ্জ করে কাজ করবেন, সমস্যা নাই। কিন্তু যখন হয়ে যাবে তখন জাস্ট কালারটা চেঞ্জ করে দেবেন, জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, ওকে ফাইন। এই যে আমাদের এখন দেখেন সুন্দর হয়ে আসতেছে না? মানে এইটার সাথে আমার কাছে মনে হচ্ছে একটু বেটার, তাই না? ওকে, এই যে একটা উপরে বার দিতে পারি, একটা কালার আছে, এই যে এটা, হ্যাঁ কোনটা, এই যে এইটার কালারটা, ওভারটা। ড্রপ ডাউনে ও হ্যাঁ, এটা বার দিতে পারি। আচ্ছা, এখানে অনেক টাইম নষ্ট করছে, আরো আরো দেখা যাচ্ছে আরেকটু কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে এটাতে মেইন মেনু, এটাতে হোভার দেওয়া হয় নাই। এইখানে আপনি হোভার দেন, হোভার প্রথমে এটার কালারটা হবে। প্রথমের হোভার তো কালার নেই, কালার এটা ওই ওকেটা ঠিক আছে। আর হচ্ছে এই যে উপরে যে বর্ডার টপ আছে এটাকেও দিচ্ছি, জাস্ট এটাকে বলবেন যে বর্ডার বিটি, বর্ডার টপ, ঠিক আছে। বর্ডার টপ মনে করেন 5 পিক্সেল, তাহলে আপনি 3 পিক্সেল দেন, তাহলে ব্যাস। তাহলে আমাদের ড্রপ ডাউন মেনু রিলেটেড জিনিসগুলো আশা করি সলভ হয়ে যাবে, তাই না? মানে এখানে আর কোনো সময়, এখন আপনি যদি এখানে শ্যাডো দেন, এটা সেটা দেন, ডান বামে, সেগুলো পিএইচডিতে থাকলে দিবেন, না থাকলে দিবেন না শেষে, বা যদি দরকার পড়ে রিকোয়ারমেন্ট থাকে। ওকে, তো এখন আমাদের মেনু এরিয়ার কাজ শেষ, এখন আসি হলো এইটাতে। এখানে এটাতে আপনার এখানে একটা ইমেজ আছে মনে হয়, এখানে আপনি নাম দিবেন হলো আইকন, আইকনের মধ্যে ফোন। সো ক্লাস কি দিব, হ্যাঁ এখানে দিবেন হলো হেডার সিটিএ, এখানে দিবেন হলো আইএনজি স্ল্যাশ আইকন, ব্যাস। তারপরে দেন হলো ফেস স্প্যান, স্প্যানের মধ্যে কি আছে এখানে, জাস্ট এটা। মানে এটা আপনি অ্যাড ট্যাগের ভিতরে দিতে পারেন অথবা এবার দিতে পারেন, তবে অ্যাড ট্যাগটা দেওয়াটা বেটার। আর এখানে দিতে পারেন হলো টেল, এই বুঝছেন, টেল এটা ইউজ করবেন, এটা বেস্ট প্র্যাকটিস। না দিলে আপনাকে কিছু বলবে না, বাট এটা দেওয়াটা বেটার। ওকে, তা এটা হয়ে গেল আমাদের। এইটাকে স্টাইলটা প্রথমে করে নেই, এটা স্টাইল আশা করি একটু হয়েই গেছে, কালার চেঞ্জ করলেই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় কি, বার, তাই না? বারটা কি উনি কিভাবে করছে, ইমেজ দিয়ে করছে। আসলে সব জায়গায় ইমেজ ইউজ করাটা বেটার না, এখানে দেন ফন্টসন। হ্যাঁ, ফন্টসন যেটা আমাদের লিংক করা আছে, হ্যাঁ, ফন্টসন থেকে আইকন, আচ্ছা এটাকে জাস্ট কালার, আচ্ছা এই যে স্প্যানের মধ্যে একটা এ, তাই না? হ্যাঁ, স্প্যানের মধ্যে এই যে সিটিএ, এটা হলো স্প্যান এ, কালার সাদা,
এই যে হেডারটা করলাম, এখানে কোনো গোজামিল কোড আছে, একদম ক্লিন হয়েছে না? তো এটা করতে জানি একটু গোজামিল হয়ে গেছে। এরকম ভাবেই করবেন যেন একদমই ক্লিন কোড থাকে। আচ্ছা, এখানে 10 হলো বার। আসলে এরকম বার নেই, তবে যদি এরকম বার দিতে চাই, হ্যাঁ, ধরেন এখানে ছোট বড় বার আছে, এই যে এখানে, তাই না? ছোট বড় বার আছে। তো ছোট বড় বার যদি দিতে চাই তাহলে 3টা স্পেন নিতে হবে, অথবা 3টা স্পেন নিতে হবে। 3টা স্পেন নিয়ে উইথ দিতে হবে, আর মাঝখানে স্পেনটাকে উইথ কম দিতে হবে। আচ্ছা, দাঁড়ান, এখানে লিখবো হলো ক্লাস হেডার বার দেন স্পেন, অথবা না স্পেন, স্পেন এই 3টা স্পেন, ঠিক আছে? তিনটা ক্লাস দিতে হবে না, জাস্ট মাঝখানেটাকে আলাদা করার জন্য আলাদা করে দিন, মানে 3টা ক্লাস না দেওয়াটাই বেটার। এখানে এনটিএসএল মাঝখানে একটা ক্লাস ইউজ করব, অথবা এনটিএসএল দিয়েও করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে দেখেন কি আছে এখানে, কত পিক্সেল, কত কি এখানে আছে, হাইট 50, উইথ 23 বা 24, ওকে। তো এটাকে যদি সেট করতে চাই, স্পেন অথবা হেডার বার, এটা হলো ব্যাকগ্রাউন্ড, হেডার বারকে আগে দিয়ে নিই, হেডার বার ব্যাকগ্রাউন্ড হলো সাদা, হাইট 50 পিক্সেল, উইথ 50 পিক্সেল, ঠিক আছে? বর্ডার রেডিয়াস, বাস, এটা হয়ে গেল, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস করে টেক্সট লেন্থ সেন্টার, এটা দিলাম। তারপর আপনার এটার মধ্যে আছে কি স্প্যান, মানে একটা জিনিসকে কত ভাবে করা যায়, ব্যাকগ্রাউন্ড মনে করেন রেড, ডাইরেক্ট রেড, হাইট ধরেন 2 পিক্সেল, উইথ 24 পিক্সেল। উইথ 24 পিক্সেল, তো এটা কোনোদিনই আসবে না যতক্ষণ পর্যন্ত ডিসপ্লে ব্লক না দেন। স্পেন তো ডিসপ্লে ব্লক না দিলে ব্যাকগ্রাউন্ড কাজ করে না, স্পেন অ্যাটাক অনেক সময় এগুলো কাজ করে না। আচ্ছা, মার্জিন দিবেন হলো এখন একটার সাথে একটা গায়ে লেগে আছে, ঠিক আছে? মার্জিন 0 0, উপরে নিচে স্পেস দেন, দেখছেন? এখন যদি মার্জিন বটম দিতেন তাহলে আপনাকে লাস্ট চাইল্ডটাকে মার্জিন না করতে হবে, আমার সিস লিখবো না, আমি উপর নিচে রাখবো, তাহলে উপর নিচে অ্যালাইনমেন্টটা অটোমেটিক সমানভাবে থাকবে। ফার্স্টে আর লাস্টেটা এডিট করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এইটাও হয়ে গেল। এখন আসে হলো লাইন হাইট, এটাকে লাইন হাইট দিতে হবে, মেইন ডিপটাকে। মেইন ডিপটাকে যদি লাইন হাইট দিই তাহলে আশা করি মিলে যাবে। লাইন হাইট 50 করে। লাইন হাইট মিলে নাই কেন? লাইন হাইট কেন মিলবে না? এটা অবশ্যই আসার কথা ছিল। প্যাডিং, মার্জিন প্যাডিং, সরি, যদি আমরা দেই হলো লাইন হাইট এখানে দেই তাহলে মনে করেন 20 পিক্সেল। আচ্ছা, মিলতেছে না, এখানে কোনো একটা কারণে সে এটাকে ধরতে পারতেছে না, তাহলে আমাকে না, এটা সম্পর্কটা আলাদা। এটা আমি দিব হলো প্যাডিং টপ 5 পিক্সেল, আর এটাকে দিব হলো মার্জিন অটো। মার্জিন উপর নিচে দিলাম, আর এটাকে দিব হলো ডিসপ্লে ইন লাইন ব্লক। আচ্ছা, ডিসপ্লে ইন লাইন ব্লক। এখন এটা দেখেন অবস্থা, এটা কি হয়েছে, লাইন হাইট আছে বড়, লাইন হাইট 1, আচ্ছা লাইন হাইট এর নাই। আচ্ছা, এখানে কিন্তু লাইন হাইট দেওয়া আছে, এটা এত বেশি স্পেস কেন পাবে? উইথ হাইট ডিসপ্লে ব্লক করে দিছি। এই এটা এই এখন যদি প্যাডিংটা তুলি সমস্যা নেই। লাইন হাইট এখন লাইন হাইট 1, প্যাডিং এর
ওহো, উপর নিচে মার্জিন তো অনেক। ফিট ডিসপ্লে পিসের ব্লকটাই আসলে দরকার ছিল, ঠিকই আছে। মার্জিন অটো, এখন মার্জিন যে হ্যাঁ মার্জিন অটো যে এখন এখন দেন হলো মার্জিন টপ, মার্জিন টপ হলো কত পিক্সেল ধরেন 2 পিক্সেল, মার্জিন বটম 2 পিক্সেল, এটা তুলে দিই। ওকে, এখন এখন আসি হলো এই যে এইখানে যে প্যাডিং আছে, প্যাডিংটাতে দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা দিব হলো এইখানে, আর এই স্পেনটাকে দিব হলো এখানে। এখানে যে মাঝখানের যে এটা এটা আপনি এন্টি এসএল 2 ধরেও করতে পারেন অথবা 1 ধরেও করতে পারেন। এখানে ধরেন এন্টি এসএল 2 ধরে করলে বেটার হবে, তিনটা আছে। এন্টি এস চাইল্ড 2, এটাকে দিবেন হলো উইথ 15 পিক্সেল, মানে আন্দাজের উপর করলাম আর কি। আচ্ছা, এটা হবে হলো টেক্সট লাইন লেফট, এখানে তো সেন্টার দেওয়া, এখানে তো সেন্টার দেওয়া এই জন্য। আচ্ছা, আরেকটা হলো মার্জিন অটো, তাই না? এটা তো খুবই ঝামেলা করতেছে। মার্জিন অটো টেক্সট লাইন সেন্টার, হ্যাঁ মার্জিন অটো দিলে তো লেফট অটোমেটিক্যালি চলে যাবে। মার্জিন অটো দিলে তো মাঝখানে চলে যাবে। হ্যাঁ অটোমেটিক মাঝখানে চলে যাবে। আচ্ছা, আর কোন জায়গায় কি সেন্টার ইউজ করা আছে? ও এটার বারে টেক্সট লাইন সেন্টার। এই যে সেন্টার এটা তুলে দিলে, আর হলো মার্জিন কই, এই যে মার্জিন অটো এটা। এখন এটাকে তাহলে লেফট সাইডে দিয়ে দিতে পারি না? এটাকে এখন আমরা প্যাডিং দিলাম না, প্যাডিং দিলাম এখানে, এর উপর নিচে করছে, লেফট রাইটে দিতে হবে। ইনলাইন ব্লক। প্যাডিংটা রিমুভ হয়ে গেল কেন? প্যাডিং তো আমরা রিমুভ করি নাই, কারণ কি? আচ্ছা, ব্রাউজার ক্র্যাশ হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আরেকটা করে আমরা করতে পারি না, ওটা মার্জিন অটো না দিয়ে প্যাডিং লেফট দিয়ে ওটা মানে সরি না, প্যাডিং লেফট দিয়ে আমরা করা আসতে পারি। প্যাডিং লেফট, সবই কাজ করে করতেছিল বাট কাজ করতেছে না। 5 পিক্সেল এটা জাস্ট পিএইচডির সাথে মিলানোর জন্য আর কি। এটা অনেকে এই যে এই কষ্টটা করা লাগবে বিদায় অনেকে আইকন ডাইরেক্ট ইউজ করে ফেলছে। বার আচ্ছা, এটা এখন আপনি যেটা করবেন, আমি যদি এটার বার স্পেনকে হোভার করি, মানে একদমই মানে কোনো কিছু স্কিপ করলাম না, উইথ আপনার 24 পিক্সেল, মানে এখানে কত ছিল আমাদের উইথ বারের 24, আর স্পেনকে ট্রানজিশন দেন, ট্রানজিশন ওটা উইথ 0 হবে না, উইথ 0 থাকলে তো আসলে বোঝা যাবে না। 0.3 ইয়ার্স মানে ডিফল্ট অবস্থায় একটু ছোট থাকবে না প্রথমটা, যখন আপনি ওভার করবেন হয়ে গেল। কাকে ওভার? ও স্পেন কে না, আপনি দিবেন কে, এই বার কে। আর বারটাকে অবশ্যই কি করতে হবে? কার্সর পার্সেল পয়েন্ট হবে।
জাভাস্ক্রিপ্ট এর কোনো একটা কাজ থাকতে পারে, এই যে এরকম যাচ্ছে বুঝছেন। কারণ প্রথমটা তো অবশ্যই প্রথমটাও একটু ছোট থাকবে, যখন আপনি ব্যবহার করবেন তখন এটা ফুললি আসবে। ওকে, তো এইটা এতটুকু হলো। এখন এখন এইটা আর এটা তো মিলাতে হবে তাই না? তো আমাদের এখন যেটা করা লাগবে, এই যে এই হেডার বার যেটা আছে এটাকে প্রথমে রাখতে হবে। প্রথমে রেখে এটাকে বলেন এফ রাইট, আর এটাকে বলেন হলো এফ রাইট। ব্যাস, তাহলে আপনার এটা অ্যালাইনমেন্টে একদম পারফেক্টলি ওকে হয়ে যাবে। আচ্ছা, এটা তো মিলে নাই তাই না? তো এটার ক্ষেত্রে আপনাকে জাস্ট এই যে এইখানের ক্ষেত্রে এইটাকেও ডিসপ্লে ফ্লেক্স করলেও হতো, কিন্তু এখানে আমি আর ওই ঝামেলাতে যেতে যাচ্ছি না। জাস্ট এই যে হেডার যে সিটিএটা আছে এটাকে বলেন যে মার্জিন টপ, লেফট ইউজ করবো না, এটাকে এই ইয়াটাকে বলবো। হয়ে গেল একটা, এটা একটা প্যান, এটা রাখবো না। আচ্ছা, আর হচ্ছে এই যে আমাদের এখানে বার যেটা আছে এটাকে বলবো এম এল 50 পিক্সেল, বা যতটুকু দরকার হয় আর কি। তার মানে একটু সুবিধাটা আপনাকে বুঝাই। ধরেন বাই চান্স ইউজার এটা ইউজ করলো না, ধরেন ইউজার এটা ইউজ করবে না, যে হেডার যে বার আছে এটা ইউজ করবে না, তাহলে সে কিন্তু এটা রাইট অ্যালাইনেই থাকবে। যদি এটা এখন এটা ইউজ না করতে, এটাকে যদি মার্জিন রাইট ইউজ করতাম তাহলে কি হতো, এই পজিশনে আবার স্পেসিংটা হয়ে থাকতো। মানে এটা একটা ঝামেলা না, কারণ এই ইউজার ডিলিট করে, মনে করেন ইউজার অনেক সময় ওয়ার্ডপ্রেস থেকে হাইড করে দেয়, হাইড করে দেওয়ার পর এটা যদি এখন মার্জিন রাইট দেওয়া থাকতো তাহলে স্পেসিং এটা বেশি হয়ে থাকতো। এই জন্য করলাম কি, যে লেফট সাইডে থেকে মার্জিন ইউজ করছি। বলছি কি রাইট সাইডে যদি থাকে এলিমেন্ট তাহলে সবসময় লেফটে মার্জিন থাকবে, আর না থাকলে যে আছে সে সবসময় সিস্টেম হলো সেন্টার থাকলে ডানে হবে, লেফটে থাকলে রাইটে হবে, আর রাইটে থাকলে লেফটে হবে। এই সিস্টেমটা ফলো করলে মার্জিন প্যাডিং এর ইউজেসটা ভালো করে হবে। সো তাহলে আমাদের হেডারটা একদম মানে ডিজাইন যেরকম ছিল এরকম হয়েছে। আমরা নেক্সট ক্লাসে এই যেটা করবো, আর আপনি এই যে এই সকল যে সকল জিনিস আছে যে সকল আপনি মনে করেন করবেন, আপনি আপনার মতন করে করবেন। আপনার মার্কার স্ট্রাকচারটা আমি একটু দেখবো যে আপনি কিভাবে আপনার মতন করে করেন।